সাবেক সভাপতি বাংলার উপজেলা আমার বন্ধু শহীদুজ্জামান মুকুল, অত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সহ আমাদের গায়াম চাচা, আমাদের আরো অনেক অতিথি আছেন আমাদের মাঝে, আমাদের মুকুল ভাই আছেন সহ উপবিষ্ট অতিথিবৃন্দ, সকলকে প্রতি রইল সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। আসলে চাপড়া গ্রাম মণিপুর ইউনিয়নের একটা পপুলার গ্রাম, কিন্তু চাপড়া গ্রামটা শীতের মধ্যে পড়ে আছে বলে উন্নয়নটা হয় না। কি বলেন আপনারা? আমরা যদি রাজশাহী 10 কোটি অ্যাডভোকেট খুঁজি, তাহলে বাগমারার যত অ্যাডভোকেট আছে তার অর্ধেকটা আছে চাপড়া গ্রামের। কি বলেন আপনারা? তাহলে আমি কিছুটা খোঁজ খবর রেখেছি তো। প্রিয় উপস্থিতি, সাবেক চেয়ারম্যান, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে এখানে এসেছি। আমি সেই সময় স্বতঃস্ফূর্তভাবে আপনাদের জবাব দিয়েছি এবং ভোটও পেয়েছি, নির্বাচিত ছিলাম। কারণে অকারণে না, দেশের প্রচলিত যে প্রেক্ষাপট, যার জন্য উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি নাই। আজকের ফুটবল টুর্নামেন্টে এসছে, মহানগর এসছে, দল কিন্তু ক্ষমতা নাই, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার মতন ভাষা এখন আমাদের আছে। আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের দলের সুযোগ্য চেয়ারম্যান সামনের দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব ক্রীড়াকে নিয়ে বিশেষ পরিকল্পনা তৈরি করেছেন। শুনেছি তোমরা, উনি কি বলেছেন? উনি বলেছেন যে আমাদের লেখাপড়া শিখে চাকরি করি, জ্ঞান অর্জন করে যাব, আমরা এই ফুটবলের পেশা হিসেবে নিব। ফুটবলেরও প্রশিক্ষণ থাকবে, আমাদের ফুটবলের প্লেয়ারও যেন বেকারত্ব নয়, ভালো প্লেয়ারদেরকে শিক্ষকরা যেমন চাকরি করে বেতন পায়, তারা ভালো মানের প্লেয়ার, তাদেরকে বেতনের আওতাভুক্ত করা হবে। অর্থাৎ একটা উৎসাহ উদ্দীপনা পরিকল্পনা। আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, এরা এই ক্রীড়াতে অনেক এগিয়ে। তারা ফুটবল দিয়ে কোটি কোটি কিলো টাকা দেশে রাজস্ব আয় করে। ঠিক আছে? তো আমাদের নেতার মধ্যে অনুরূপ পরিকল্পনা আছে। সামনে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্মান দেন, ইনশাল্লাহ জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি, অনুরূপ প্রতিশ্রুতি আমার দেশের অন্যান্য জায়গায় যদি বিকেএসপি নেয় কোনো প্রতিষ্ঠান তৈরি হয়, ইনশাল্লাহ জাতীয় সংসদ 4 রাষ্ট্রীয় আসনের অনুরূপ প্রতিষ্ঠান হবে আমাদের ফুটবল ক্রিকেট প্লেয়ার ইনশাল্লাহ। উপস্থিতি, আমি বক্তব্য অন্যদিকে নিয়ে যাচ্ছি না। ফুটবল একটা ভালো জিনিস, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলায় চল। তো আমাদের এই যারা সংস্কৃতি মানা, যারা ক্রীড়াবিদ, তারা কিন্তু অনেকটাই সমাজের শ্রদ্ধ ব্যক্তিত্বের মধ্যে অন্যতম। আমাদের বয়স সন্ধিকাল থাকে, এই বয়সে অনেক ছেলেরা বিপদে যায়, বন্ধুর জন্য বিপদে যায়। একটা বন্ধু মনে হয় গাঁজা খায়, তাহলে একটা ভালো ছেলে পাশে থেকে 1-2 মাস 2 মাস করতে করতে খারাপ হয়ে যায়। আর যদি তারা মাঠে আসা শিখে, মাঠে আসবে, সন্ধ্যার সময় বাসায় যাবে, পড়াশোনা করবে, বিপদে যাওয়ারও সম্ভাবনা থাকে না। আমি তাই বলতে চাই, চাপড়া গ্রামে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন আমাদের 14 বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নির্বাচিত করায়, 2 ভাই মিলে নির্বাচনের পরে প্রথম কোনো কাজ হলে কাজটা করে দেওয়ার আমরা তারপরে আমাদের যে মাঠের অসমাপ্ত কাজ আছে, এটাও ভাইয়ের পক্ষে সম্ভব। আর আমি যদি থাকি, 2 ভাই মিলে এই গ্রামের এই মাঠটা সংস্কার করা সম্ভব হবে বলে মনে করি। সবচেয়ে বড় কথা, এখানে একটি ফোরকানিয়া মাদ্রাসা আছে। 50 বছর আগে, অর্থাৎ আমরা যখন শিশু ছিলাম সেই সময় ফোরকানিয়া মাদ্রাসা হয়েছে। পরিবর্তন করে আমাদের এখানে হাফিজা মাদ্রাসা করার জন্য ইচ্ছা পোষণ করছে। আমি শুনেছি দলমত নাই, সর্বদলীয়ভাবে আপনারা হাফিজা মাদ্রাসা করেছেন। আপনারা হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর চলেছেন, অনেক এগিয়ে এসছেন। ইনশাল্লাহ আমরাও নির্বাচিত হলে আমরা এই হাফিজা মাদ্রাসার দিকে চোখ রাখার চেষ্টা করবো, যেন প্রতিষ্ঠিত একটি হাফিজা মাদ্রাসার গ্রামে তৈরি হয়। পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে 2টি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, দলমত নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না, আমাদের 71 সালের পরে কোনো এমপি পশ্চিম বাংলা হয় নাই। এই এলাকায় সংসদ সদস্য নির্বাচিত করার দল মতের মধ্যে থেকে সকলে দোয়া করবেন এবং 12 তারিখে প্রত্যক্ষভাবে জোটবদ্ধভাবে গিয়ে
ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষে বিজয় করবেন এই উদাত্ত আহ্বান সকলের প্রতি রেখে পরম প্রণামে খোদা তাআলার কাছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই সিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ভাগ করেন দুই সাইডে